হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি তার কঠোর ন্যায়ের জন্য ফারুক উপাধি পেয়েছিলেন, যার অর্থ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি মহান দায়িত্ব পালনের মাধ্যমে ইসলামের বিস্তার এবং প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালন করেছেন। জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা। ইসলাম গ্রহণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলাম ধর্মের প্রতি বিরোধী ছিলেন এবং মুসলমানদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। তবে একদিন তিনি ইসলামের প্রতি খোলামেলা মনোভাব গ্রহণ করেন। যখন তিনি নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের জামাতা সাইদ ইবনুল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের খবর শুনে ক্ষিপ্ত হয়ে তাদের কাছে চলে যান। কিন্তু যখন তিনি কুরআন পাঠ শুনলেন, তার মন পরিবর্তন হয়ে যায় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশংসা করেছিলেন। এখন উমরের দুনিয়ায় মুসলিম হওয়ার পর ইসলামের শক্তি বৃদ্ধি পাবে। উমরের শাসনকাল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার পর তিনি ইসলামী শাসন ব্যবস্থায় ব্যাপক সংস্কার সাধন করেন। তার শাসনকাল ছিল প্রশাসনিক দক্ষতা, সামাজিক ন্যায্যতা এবং নৈতিকতায় পূর্ণ। তিনি সাধারণ জনগণের জন্য ন্যায্য আইন প্রণয় এবং অসহায়দের জন্য সাহায্য প্রদান করেছিলেন। তার শাসন আমলে ইসলাম বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে, বিশেষ করে সিরিয়া, মিশর, পারস্য ও অন্যান্য অঞ্চলগুলোতে। নির্মাণ এবং প্রশাসনিক ব্যবস্থা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক ব্যবস্থাকে আরো সুসংগঠিত করেন। তিনি বিভিন্ন অঞ্চলের জন্য গভর্নর নিযুক্ত করেন এবং তাদের দায়িত্ব নির্ধারণ করেন। তিনি ইসলামী রাষ্ট্রে প্রথম পুলিশ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং দারিদ্র্য বিমোচন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নেন। তার মৃত্যুর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 623 খ্রিস্টাব্দে একটি হত্যাকাণ্ডে শহীদ হন। তিনি একবার মসজিদে নামাজ পড়ার সময় খলিফার দায়িত্ব পালনকারী একজন অসৎ ব্যক্তি আবু লুহাইয়া তাকে ছুরিয়াঘাত করে। তার মৃত্যুর পর তার শাসনকাল শেষ হয়, তবে তিনি ইসলামের ইতিহাসে চিরকালীন স্থান লাভ করেছেন। তার সততা, বিচক্ষণতা এবং ন্যায়ের প্রতি আনুগত্য থাকার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এক চিরন্তন শিক্ষা, যা আমাদের শেখায় কিভাবে একটি সমাজের ন্যায়ের প্রতিষ্ঠা করা যায়, মানবতার সেবা করা যায় এবং সত্যের পথে চলা যায়।